নীলাকাশের নিচে সবুজে ঢাকা পাহাড়, নিঃশব্দে বয়ে চলা শান্ত জলরাশি। এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। কাপ্তাই, রাঙামাটি। পাহাড়, লেক আর মেঘের মিলনে গড়ে ওঠা এক স্বপ্নময় অনুভব। প্রতিটি দৃশ্য, প্রতিটি নিঃশ্বাসে এখানেই লুকিয়ে আছে প্রকৃতির নিঃশব্দ কবিতা। ওয়েলকাম টু কাপ্তাই ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ কাজী সাহেব। ভিডিও শুরুতে অলরেডি হয়তো বুঝে গেছেন যে আমি আজকে রাঙামাটি যাচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে দেই, রাঙামাটি ব্লগটার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডে 1, প্রথম দিন আমরা থাকবো হচ্ছে রাঙাদ্বীপ রিসোর্টে, অ্যান্ড ডে 2 সে দ্বিতীয় দিন আমরা থাকবো হচ্ছে পড হাউসে। তো দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে পার্ট 1-এ থাকবে রাঙাদ্বীপ রিসোর্টে কী কী করলাম, আর ডে 2-তে থাকবে হচ্ছে গিয়ে পড হাউসে কী কী করলাম। তো অলরেডি সবাই চলে আসছে, এখন আমার বের হওয়া লাগবে। তো দেরি না করি, চলেন বের হয়ে পড়ি। দেখা হচ্ছে একবারে বাইরে। এসে দেখি সবাই পৌঁছায় গেছে, অ্যান্ড বাস আসতে লেট করায় আমরা পাশের একটা রেস্টুরেন্টে বসেই আড্ডা দিতে থাকি। কিছুক্ষণ পর আমাদের বাস চলে আসে। নদ্দা থেকে আমরা টিকিট কাটি রাত 9:30টার, অ্যান্ড একটু রিল্যাক্সে যাবো বিধায় আমরা রিল্যাক্স বাসেই টিকিট কেটে ফেলি। তো বাস আসলেও গুটি কয়েক মানুষের খাওয়া শেষ হচ্ছিল না। তো অবশেষে আমরা নদ্দা থেকে রাত 9:30টায় বাসে উঠে বসি। বাসের নাম রিল্যাক্স থাকলেও কে জানতো কপালে ফাড়া এইভাবে আসবে। বাসের টায়ার কিছু দূর যেতে না যেতেই পাংচার হয়ে যায়। সেই বাসের টায়ার ঠিক করতে সময় লেগে যায় প্রায় 8 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। তো যাই হোক, শেষমেশ অবশেষে আমরা টায়ার ঠিক করে আবার রওনা দেই। আর এবার কিছু দূর যেতে না যেতেই কুমিল্লায় যাত্রা বিরতি। খাওয়া দাওয়া শেষে যখন রওনা দিব তখন জানতে পারি চাকা আবার নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, নেও ঠেলা। তো আবার চাকা ঠিক করতে নেমে পড়ে বাসের লোকজন। আমরা হোটেলে বসে প্ল্যান করলাম যে 10টার দিকে পৌঁছে যাব। আরমান ভাই বললো না 8টার দিকে পৌঁছে যাবো। এরপরে বের হয়ে দেখি চাকা লিক হয়ে গেছে। ঢাকা থেকে আমরা টিকিট কাটছিলাম রাত 9:30-এর বাসে, কিন্তু ঢাকার ভিতরে এত জ্যাম ছিল যে যাত্রাবাড়ি পার হতে হতে আমাদের বাচ্চা হচ্ছে গিয়ে 2:30। তারপরে আবার কুমিল্লা আসতে আসতে গাড়ির 2বার টায়ার নষ্ট হয়েছে। তো এখন বাজতেছে হচ্ছে ভোর 6:30, সকাল 6:30। এখনও গাড়ির টায়ারের কাজ চলতেছে এই যে। আর আমরা সবাই বাইরে দাঁড়ায় আছি, জানি না কতক্ষণ লাগবে। তো যতক্ষণই লাগুক আমরা বাইরে দাঁড়ায় আছি, ততক্ষণে লেটস এনজয় দ্য ভিউ। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it, how you gonna move for it, what you gonna be, and do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? সকাল 10:30টার দিকে বাস আমাদের নামায় দেয় কলেজ গেটে রাঙামাটি সরকারি কলেজের সামনে। আর এক নাটকীয়তা শুরু হয় যখন জানতে পারি আমাদের ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার সিফাত মাহমুদ ওরফে শিফু তার পকেট থেকে মোবাইল হারায় ফেলে। মোবাইল হারানোর কষ্ট যতটা না ছিল, তার চেয়ে বেশি কষ্ট ছিল ছবি তুলতে না পারার এবং আপলোড না দিতে পারার। তো যাই হোক, সব ক্ষোভ খারাপ লাগা পিছে ফেলে আমরা রওনা দেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাত্রাপথে রাস্তার চারিপাশের পরিবেশ ছিল উপভোগ করার মতো। পাহাড়ের মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে ঢালু রাস্তা। কেউ বাইরের প্রকৃতি উপভোগ করছে, আবার কেউ ছবি তোলায় ব্যস্ত। এ যেন বাস্তবতা থেকে কিছু সময়ের জন্য পালিয়ে প্রকৃতির মাঝে ডুবে যাওয়ার এক অপূর্ব অভিজ্ঞতা। রাঙামাটিতে প্রচণ্ড গরম থাকলেও হালকা ঠান্ডা বাতাস আর চোখ ধাঁধানো সব দৃশ্যতে মনটাই হালকা হয়ে যাচ্ছিল। কলেজ গেট থেকে আমাদের গন্তব্যের দূরত্ব 10 থেকে 15 মিনিটের পথ। তো অবশেষে আমরা পৌঁছাই যাই বিজয় সরণি। সিএনজি আমাদের এখন নামাই দিছে বিজয় সরণিতে। এইখান থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে রাঙ্গাদ্বীপ। রাঙ্গাদ্বীপে আমরা যে রিসোর্টে থাকবো সেই রিসোর্টের নামও রাঙ্গাদ্বীপ। তো একটু আগে রিসোর্টে কথা হয়েছে, এই যে আমাদের বোট পাঠাই দিছে। তো
তো এই বোটে করে আমরা এখন রিসোর্টে যাব। পাহাড়ি এলাকা হওয়ায় রাস্তাটা অনেক উপরে, তো এই রাস্তার কোল ঘেঁষেই নেমে গেছে আঁকাবাঁকা কাঁচা রাস্তা, মাটি কেটেই সিঁড়ি বানানো। বর্ষার দিনে আসলে হয়তো এই রাস্তার ব্যবহার উপযোগী থাকবে না, কিন্তু আপাতত এই খটখটে শুকনো রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি আমাদের নৌকার দিকে। নৌকার ছাদে উঠে বসার ব্যবস্থা থাকলেও মাথার উপরে এপ্রিলের খটখটে রোদের কারণে সবাই ভিতরে এসে বসে। এবং রিসোর্টে যেতে যেতে সবাইকে একটু জানায় রাখি, বাংলাদেশে কাপ্তাই হ্রদ হলো বৃহত্তম কৃত্রিম স্বাদুপানির জলাশয়। মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এটি তৈরি করা হলেও বর্তমানে হিউজ পরিমাণে মাছ উৎপাদন, নৌ পরিবহন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য এটি ব্যবহৃত হয়। তো বয়ান দিতে দিতে চলে আসলাম রাঙাদ্বীপের ঘাটে। রিসোর্ট ভাড়ার ভিতরে বোট দিয়ে পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রি ছিল। আপনি যখনই আসেন না কেন ওদের ফোন দিলে ওরা ওদের পয়েন্ট থেকে আপনাকে পিক করে নেবে। রাঙাদ্বীপ রিসোর্টে প্রবেশদ্বারে চোখে পড়বে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য। এটি যেন আগত প্রত্যেক দর্শনার্থীকে স্বাগত জানাচ্ছে। চারপাশটা যেন এক রঙের উৎসব। দেয়াল ও সিঁড়িগুলো নানা রঙে সাজানো। লাল, নীল, হলুদ, সবুজ সহ বাহারি রঙের ব্যবহারে এই জায়গাটি করে তুলেছে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত। আসামাত্রই রিসোর্টের সকল ফর্মালিটি পূরণ করে অপেক্ষা করতে থাকি আমাদের রুম ফাঁকা হওয়ার জন্য। শুধু আমরাই নয়, আমাদের মতো আরও অনেকেই বসেছিল রুমের জন্য। রাঙামাটি এত পরিমাণ গরম বলার মতো না। তো 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের রুম পাইছি, অ্যান্ড রুমটা দেখাই। এই হচ্ছে ডাবল বেডের 3টা বেড, মোট 6 জন থাকতে পারবে। এই একটা বেড, এই একটা, আর এই একটা, অ্যান্ড সাথে এই পাশে টিভি দেওয়া আছে, এসি আছে, অ্যান্ড সাথে যেই কয়জন মানুষ সবাইরে ব্রাশ দিছে, সোপ দিছে, তারপর বডি লোশন, শ্যাম্পু সবই দিছে সাথে। অ্যান্ড এই পাশে বাথরুমটা দেখাই। বাথরুমটাও অনেক বড়, যেটা ভালো লাগছে এই হোটেলের, যে পরিষ্কার। বাথরুমটা অনেক বড় এবং পরিষ্কার। আর এর সাথে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও বড় এবং এইখান থেকে ভিউটাও জোস। কোনো মানে বড় গাছপালা নেই তো বারান্দার সামনে এই সাইডে, যার জন্য ভিউটা পুরোপুরি পাওয়া যায়। তো আমরা ওইখান থেকে আসছি, ওইখানে আমাদের নামাই দিছিল। আর ওই হচ্ছে এন্ট্রান্স, ওইখান থেকে ঘুরে এই যে আমাদের এই রুম। তো এই তো খারাপ না, ভালোই। রুমটাও অনেক বড়। আর আমরা 2টা রুম নিয়েছিলাম, পার রুম খরচ পড়ছে হচ্ছে 6,500 টাকা। অ্যান্ড এই তো সবাই রেস্ট নিয়ে এখন বেরোয় যাব। খাওয়া দাওয়া হয়নি, দুপুরের খাবার খাবো, দেন গোসল করতে বেরোবো, পুলে যাব। তো দেখা হচ্ছে একবার বাইরে। বিশাল কস্টিউম নাম্বার কত এটা? এটা ভাই 2। ও, ইনার সাথেই তো পরিচয় করালাম না। ইনি হলেন আমাদের ট্যুরের ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার, যার নাম বিশাল, ওরফে বিশাল। না, সকালে একটা কস্টিউম আমারই এটা পড়ছি ভাই বলছে এটা পরে তো ঘুরতে যাবে, এটা পরে ভিজেলে তো শুকাবে না। এখন থেকে ভাই সবাই হাফ প্যান্ট, আর আমি ফুল প্যান্ট করে যেতে হলো। তুই তো একটা মানে কি করবি তুই? ভাই আর কই বিকালে একটু একটা হাফ প্যান্ট ছবি তুলবি না? শু আছে দিয়ে দিছে আপনার। তাই হবে। শু আছে। হ্যাঁ ব্যাপারটা কেমন হলো ভাই? কি আর কিছু চেঞ্জ করবি তুই? এটা কস্টিউম নাম্বার কত? 4 নাম্বার কস্টিউম। বিয়ে চলতেছে তো। এরপর পর এটা পরে ওটা খুলে এটা আবার ঘড়ি লাগাইছে। ভালো লাগতেছে। আসো ভাইয়া। এই হচ্ছে আমাদের রুমের নাম। এই পাশে আছে চখাচখি, এই পাশে আছে টুনাটুনি, মানে ইউনিক নেম। তো রুম থেকে আমরা কেবল বেরোইছি, সবাই বের হয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে, কারণ 1:30টার পরে গেলে আবার খাবার পাওয়া যাবে না, আবার 1:30টার আগেও যাওয়া যাবে না, আগে। তো এখন দুপুরে খাবার খাইতে যাচ্ছি। আগে থেকে অর্ডার দেওয়া ছিল, আগে থেকে আবার অর্ডার না দিলে খাবারের প্রসেস করতে সময়ও লাগবে। তো খাবার দাবার খেয়ে আসি, দুপুরের খাবার সেরে এই যে সুইমিং পুলে যাব। 6টা পর্যন্ত টাইম, এরপরে আবার অফ। তো যাই, আগে খেয়ে আসি, তারপর দেখাচ্ছি রিসোর্ট কেমন। এইটা হচ্ছে রেস্টুরেন্টের খাবারের সময়সূচি। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, প্রত্যেকটা টাইম দেওয়া। এর পরে যদি আসেন তাহলে আপনাকে 1 কাপ চাও পর্যন্ত ওরা সার্ভ করবে না।
রেস্টুরেন্টটা অবস্থিত বিল্ডিংয়ের সবচেয়ে উপরের তলায়, যার জন্য এখান থেকে পুরো রাঙামাটির ভিউটা দেখা যায়। আর এখানে বসে আমরা আজকে আমাদের দুপুরের খাবার খাবো। আমাদের দুপুরের খাবারের জন্য যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানে ছিল মুরগি, আলু ভর্তা সহ আর এক ধরনের ভর্তা এবং আনলিমিটেড ডাল। ডাল আনলিমিটেড ছিল, এই জন্য কিছুক্ষণ পর পর সবাই এসে বালতিকে বালতি ডাল দিয়ে যাচ্ছিল। সবার পেটে এত ক্ষুধা যে টেবিলে পিন ড্রপ সাইলেন্স ছিল, কারো কথা বলার পর্যন্ত সময় নাই। আর খাবারের কোয়ালিটি টপ নচ, খাবারের স্বাদ গুণ সব দিক দিয়েই অনেক ভালো ছিল। तौबा 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 थारा मूड खराब कर दिया। তো খাবার দাবার শেষে আমরা ব্যালকনিতে বসে একটু প্রকৃতি উপভোগ করি অ্যান্ড দেন চলে যাই সোজা সুইমিং পুলে। প্রিন্স আসবো না, আসবো না, রোহিত ভাই স্মরণ করছে তোরে। ওঠ শ্রমিক। ভাই আমার টুকু নাম দিবি এমনি বই। ভাই ওরা দেখে মনে হচ্ছে ডলফিন আছে না, ডলফিন পানি পড়ছে। ওরে দেও। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams. আসলে সুইমিং সেরে সবাই অনেক বেশি ক্লান্ত, সবাই অলরেডি রুমে যেয়ে ঘুমাচ্ছে। আমি একটু বাইরে বেরোলাম ঘুরে দেখতে আসলে চারিপাশে কেমন। তো বিকালবেলাটা এত সুন্দর, এইখানে হালকা বাতাস আর চারিপাশে এত সুন্দর পরিবেশ, বসে থাকার মতো, সারাক্ষণ বসে থাকার মতো, জায়গাটা জোস। তো ঢাকার বাইরে, যান্ত্রিক শহরের বাইরে যদি নিরিবিলি একান্ত সময় কাটাতে চান, জায়গাটা অনেক সুন্দর। অ্যান্ড এইখানে আমরা আজকেই থাকবো, আজকে রাতটা পার করে আগামীকাল একটা নতুন রিসোর্টে যাব। তো এইখানে ভালোই লাগতেছে, ঘুরে ফিরে দেখি। আর এত পরিমাণ গরম বলার মতো না, বেশি গরম লাগছে, বাইরে অসম্ভব গরম। ঢাকা, খুলনা, রাজশাহী যে গরম, তার থেকে কয়েক ডিগ্রি গরম এইদিকে বেশি, অনেক গরম লাগতেছে। আর সব জায়গায় যে লেকের কোল ঘেঁষে একদম কিনারায় কিনারায় বসার জায়গা, দোলনা। তো এরকম বিকাল টাইমে এইখানে বসার সুব্যবস্থা আছে। রাত যত গভীর হয় আড্ডা তত জমে ওঠে। ঘড়িতে সময় তখন রাত 3টা। আমাদের সাথে ক্যাম্পিং স্টোভ আর গ্যাস ছিল বিধায় আমরা তখনই চা বানাতে বসি। সাথে নুডলস থাকলে হয়তো নুডলসও রান্না করে ফেলতাম। রোহিত ভাই কিন্তু তো এভাবেই রাঙামাটিতে পার করি আমাদের প্রথম দিন। প্রতিটা মুহূর্ত ছিল মনে রাখার মতো। বাসের টায়ার পাঞ্চার থেকে শুরু করে চোখ ধাঁধানো সবুজ পাহাড় আর মুখে লেগে থাকার মতো খাবার থেকে শুরু করে তীব্র গরমে সুইমিং পুলে গোসল করা, প্রত্যেকটা মুহূর্তই ছিল মনে রাখার মতো। আগামীকাল আমাদের যাত্রা শুরু হবে নতুন কোনো রিসোর্ট দিয়ে, নতুন কোনো রাস্তায়, নতুন কোনো পাহাড়ে। কাপ্তাই ব্লগের দ্বিতীয় এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততদিন ভালো থাকবেন। টিল দেন, কিপ স্মাইলিং, পিস।